হাই গাইস, গুড ইভিনিং। আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এখন টাইম হয়েছে 5টা। দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে গাইস। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমি সোনালি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর প্লিজ গাইস, তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ব্লগটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন গাইসরা এসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আমি বিকেল 5টা থেকে এই ব্লগটা শুরু করেছি। এখন আমি যে বিকেলে চা বানাচ্ছি আর এদিকে পাউরুটিটা নিয়ে এসছে, পাউরুটিটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে মেয়েকে বলছি তুই খেয়ে পড়তে বসে যাবি। চা খেয়ে পড়তে বসে যাবি, চা বানাচ্ছি তো। আর এদিকে আমি এই যে চা বানিয়ে নিয়েছি আর পাউরুটিটাও গরম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমি চা আর পাউরুটিটা দিয়ে দিলাম। এই যে আমার মেয়েও খেয়ে পড়তে বসে গেছে। আর আজকে রাতে ভাতই খাবো, এই জন্য আমি ভাত বসিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো যে নিয়ে এসছে, মাছটা ভাজা করে নিচ্ছি। আর আমি এখানে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি এরকম এক এক করে। ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে যে সবজিগুলো এনেছে, এখন এই সবজিগুলো সব আমি গুছিয়ে নেব। কুমড়োটা খুব সুন্দর এনেছে গো, একদম লাল। সবজি কি কি এনেছে সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ কি কি সবজি এনেছে। আর মাছগুলো আমি এরকমভাবে সব ভেজে নিচ্ছি এক এক করে। আর এটা পরের দিন সকালবেলা আমি এখানে ওই যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মঙ্গলবারে। এখন এই মাছগুলো টমেটো আলু দিয়ে ঝোল বানাচ্ছে আর ভাত আর একটু ডাল সেদ্ধ ছেলে মেয়ের জন্য। আর এদিকে যে সকাল থেকে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো সব মেজে নিয়েছি। আর এদিকে আমি পুজোটাও দিয়ে দিয়েছি সকালের। আর যা সকালবেলা মর্নিংয়ে যে জামা কাপড় কেচেছিলাম ওগুলো সব নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ গাইস, এখন প্রায় 1:40 হয়ে গেছে টাইম। আমি মর্নিং থেকে ভিডিওটা বানাচ্ছি। আর এদিকে সব জলগুলোকে ভরে নিচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছ গাইস ভীষণ রোদ উঠেছে, তার জন্য সব কাপড়গুলোকে ভালো করে কেচে নিলাম। কিছুটা কাপড় ঘরেও ছিল ভেজা, সব মেলে দিয়েছি একসাথে। আর এদিকে আমার আলমারির সব সমস্ত শাড়িগুলো, নতুন শাড়িগুলো সব রোদে দিয়েছি, কারণ বছরে একবার রোদ লাগালে নতুন শাড়ি কাপড়গুলো ভালোই থাকে। তার জন্য আমি ভালো করে এগুলো রোদে গরম করে তারপরে আলমারিতে সব গুছিয়ে নেব। সমস্ত শাড়ি, যত শাড়ি ছিল সব শাড়ি আমি বার করে রোদে দিয়ে দিয়েছি এইভাবে তারের মধ্যে। আর যা মর্নিংয়ে যে জামা কাপড়গুলো কেচেছিলাম মোটামুটি সবই শুকিয়ে গেছে, কিছুটা আছে আর কিছুটা আমি ঘরে নিয়ে চলে গেছি। আর এদিকে বালিশগুলো রোদে দিয়েছি, কারণ অনেক দিন পরে রোদটা উঠেছে তার জন্য। আর আমি ছাপার শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছি, সব শাড়ি এইভাবে রোদে দিয়ে দিয়েছি। আর এই যে আজকে খুবই দেরি হয়ে গেছে, তাই এসব কাজ করেছি বলে তার জন্য এখন খাবার খেতে বসেছে। বেশি কিছু বানাইনি, তোমরা দেখতেই পারলে। ডাল সেদ্ধ বাচ্চাদের জন্য, আর এদিকে মাছের ঝোল, মাছ ভাজা আর ভাত। মাছ দিয়ে খাবে?
আমার ছেলেটা এখন অত বেশি খাবার খেতেই চায় না, বদমাশি করে। আর এই যে মেয়েও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। কেকটা খেয়ে নিবি, খুব খুশি না? খুশি তো? আর একজন একটা ললিপপ আর একটা ক্যাডবেরি নিয়ে বসেছে। ওরা বারে বারে এটা ওটা চাই বলে সব একবারে কিনে রেখে দিয়ে দেবো, তাই নিয়ে এসছে ও। তুমি দুধু কখন খাবে সেটা বলছি। দুধু রোজ দিন একটা দুটো করে খাবে। চিপস, চকলেট এই সমস্ত। আর এই যে কাপড়গুলো যে আমি রোদে দিয়েছিলাম সেগুলো এই যে এখন ভাঁজ করব। প্রায় সন্ধে হয়ে গেছে, এটা পরের দিনই সন্ধেবেলা। আর এই সমস্ত সব বাসনগুলো মেজেছি, এগুলো সব এখন গুছিয়ে রাখবো। আর এই যে আমার মেয়ে এখন পড়তে বসবে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, এই যে এখন পড়তে বসবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। শুভরাত্রি, গুড নাইট, এখন টাটা।